গুড মর্নিং। এখন বাজে হচ্ছে 11, বুঝতে পারছি না, 12টা বাজে। আচ্ছা, 12টা বাজে। আজকে উঠেছি 9:30। ওঠার পর এক্সারসাইজ হয়নি। ওঠার পর ডিরেক্ট মেয়ের রান্না বসিয়ে দিলাম, আমাদের রান্না বসিয়ে দিলাম। আজকে করেছি হচ্ছে ডিম, আমাদের দুজনে ডিমের ঝোল। তো আমার হাজব্যান্ডও বেরিয়ে গেল অফিসে। মেয়ে উঠলো হচ্ছে 11:30 উঠে ব্রাশ করলো, করে এখন এগ বয়েল খাচ্ছে। তো এত দেরিতে এগ বয়েল খাচ্ছে বললে আর বানানা দেওয়া যাবে না, তা একদম ডিরেক্ট এরপর দুপুরবেলার লাঞ্চ। আমি এখন ওকে খাওয়াচ্ছি এগ বয়েল। তো এই হচ্ছে আমাদের আপডেট। আর কি, আর যেমন চলে ডেলিকার ডেলি সেরকমই চলতে থাকবে। আচ্ছা হ্যাঁ, কালকে কালকে আমরা জাস্ট একটা মামা কিপ ইউর স্যান্ডেল দেয়ার। কালকে আমরা জাস্ট একটা সারপ্রাইজ ভিজিট করেছি ওর অফিসে, আমার হাজব্যান্ডের অফিসে, জাস্ট সারপ্রাইজ দেওয়ার জন্যে। তো গিয়েছি, গিয়ে দেখলাম ছিল, জানতো না আমরা যাব, একদম কাছে অফিস, তো ওই জন্য খুব ভালো হয়েছে এই জিনিসটা, আমাদের একটা ঘোরার জায়গা হয়ে গেছে। তো চলে কিছু না জানিয়ে গিয়েছি। তো এমনি জাস্ট অবাক হয়ে গেছে দেখে। তারপর ওখানেই ছিলাম, ও একটু খেলাধুলা করলো। অফিসের সামনেটা একটা খুব ভালো গার্ডেন লন টাইপের আছে, তো এখানে একটু খেলাধুলা করলো। অফিস থেকে চকলেট পেলো, খেলো সেটা আবার। তারপরে আমরা এই 8:30 নাগাদ অফিসের গাড়ি করেই আমাদেরকে পৌঁছে দিয়ে গেছে। মতো অফিসের গাড়িতেই ফেরে আমার হাজব্যান্ড, তো আমরা একসাথেই ওই গাড়িতেই ফিরে এসেছি। এই হচ্ছে কালকের আপডেট। ওখানে গিয়ে কোনো ভিডিও করিনি, তার কারণ এর আগেও যখন আমি গিয়েছিলাম তোমাদের বলেছিলাম যে ওখানে গিয়ে ভিডিও করিনি, তার কারণ কে কীভাবে নেবে সেটা তো জানি না, অনেকে পছন্দও করে না। তো সেই জন্য আমি ওখানে গিয়ে মানে ভিডিও করিনি বলতে গেলে। আর ভিডিও করিনি আরও বেশি, কারণ ওর বাবা তো ভেতরে ছিল, অফিসের ভেতরে, আমাকে মেয়েকে সামলাতে হচ্ছিল। তো সেই কারণে আমি ভিডিও করতে পারিনি, কারণ আমাকে মেয়েকে দেখতে হচ্ছিল, বারবার এদিক ওদিক চলে যাচ্ছিল, তো ওকে আমার খেয়াল রাখতে হচ্ছিল বলে আমি আরও বেশি ভিডিও করিনি। আর এমনিও কে কীভাবে নেবে, কি ভাববে, আমি সেই জন্য ভিডিওটা করিনি অফিসে গিয়ে। এই হচ্ছে আপডেটস। আর হ্যাঁ, হাই বাই। আর আজকের আপডেট বলতে এখনো অবধি এই চলছে, ওঠার পর, ঘুম থেকে ওঠার পর। এবার আস্তে আস্তে যা শুরু হবে কাজ, যাই হবে তোমাদেরকে সবটাই বলবো। এই হচ্ছে ব্যাপার। হ্যালো, সকালের পর একদম ডিরেক্ট স্নান, পুজো, খাওয়া সেরে করছি। হ্যাঁ, ও গড। তো মাম্মা ফেলিস না। তো আজকে রান্না হয়েছিল ডিমের ঝোল রান্না হয়েছে আজকে। ব্রোকলি, ক্যাপসিকাম, বিট, ক্যারট, ড্রামস্টিক, এগুলো দিয়ে বিটের ঝোল, ডিমের ঝোল রান্না করেছি ওর জন্যে, সবজিগুলো। আমাকেও ওটাই খেতে হয়েছে, তো আমি ওটাই খেয়েছি ব্রাউন ব্রেড দিয়ে। ওটস আর করিনি, ব্রাউন ব্রেড ছিল, ব্রাউন ব্রেড দিয়ে খেয়েছি। আর এক্ষুনি একটা পার্সেল আসলো, আবার পার্সেল মামাআর্থ থেকে। আমি অর্ডার দিয়েছিলাম এইগুলো, এটা অর্ডার দিয়ে, এই নতুন রেঞ্জটা, এটা নতুন লঞ্চ করেছে। হিবিস্কাস হেয়ার অয়েল, শ্যাম্পু, কন্ডিশনার, মামা দেখ একটু দে। আর এই যে আমি তোমাদের সেদিনকে বলছিলাম না, আমি ফাউন্ডেশন লাগানো অত পছন্দ করি না, আমি কনসিলারটা বেশি পছন্দ করি। এই যে কনসিলার, আমি এটা ইউজ করি। আমি কি করি, সানস্ক্রিন অ্যাপ্লাই করি, তারপর আমি এই কনসিলারটা লাগাই। আমার ভীষণ মানে মুখের মধ্যে এটা স্যুট করেছে। আর এই কনসিলারটা এত ভালো ব্লেন্ড হয় না মুখের মধ্যে, মানে তোমার মনে হবে না মুখেতে কিছু তুমি লাগিয়েছো, কিন্তু
তোমার মুখের মধ্যে একটা সফট টাচ মানে টোন লাগবে, একটা গ্লো করবে মুখটা, কোনো রকম ড্রাইনেস বা কিচ্ছু না। এবার আমার এই কনসিলারটা তোমরা ইউজ করো। আমি যেটা ইউজ করি, আমি শেড ইউজ করি 2। এটা চুপ করবি? আমি শেডটা ইউজ করি, এটা হচ্ছে ক্রিম গ্লোটা ইউজ করি আমি, ভীষণ ভালো। একটু ট্রাই করে তোমরা দেখো। আমি বলছি আমার এই স্কিনেতে এটা যদি এত ভালো শ্যুট করে থাকে তো তোমাদের স্কিনেও ভালো মতো শ্যুট করবে। আর আমার চুল প্রচণ্ড পড়ছিল, আমার মামাআর্থের আমি অনিয়ন রেঞ্জটা লাগাচ্ছি এখন। অনিয়ন শ্যাম্পু, অনিয়ন কন্ডিশনার, অনিয়ন কী বলে হেয়ার অয়েল। আমি এটা নতুন লঞ্চ করেছি বলে এটা আনালাম। এটা একটু ইউজ করে দেখি কেমন। এমন এটাও রিভিউজ ভালো দেখেছি, আমি ইউজ করে তোমাদেরকে আমি জানাবো। তো এবার ওকে ঘুম পাড়াবো। আমি মাথায় তেল লাগাবো একটু, এখন এই হিবিস্কাসটাই লাগাবো। তো ওকে ঘুমটা পাড়িয়ে নিই, তারপরে আমি মাথায়তে তেলটা লাগাবো। ওকে ঘুম পাড়িয়ে নিই, বিকেলবেলা উঠবে, তারপর কথা বলবো। চাক্কু Jaku. আপা চিপা Apa jiwa? সেদ্ধা Tidak. সিকাই Sikai. সিকাই Sikai. গুড ইভিনিং। মেয়ে ঘুম থেকে উঠলো, ওঠার পর আমরা ব্যালকনিতে এসছি। ব্যালকনি থেকে ভিউ মোটামুটি ঘুমিয়েছে, এমন নয় যে সাউন্ড স্লিপও নয়, বাট অনেকক্ষণও নয়, কিন্তু ঘুমিয়েছে ভালোই। আর আজ সন্ধেবেলা বেরোলেও একটু বেরোতে পারি ওকে নিয়ে, যখন ওর বাবা আসবে ঠিক তার আগে একটু বেরোবো। ওই মেন গেটে যাবো, কারণ আমাদের ফ্ল্যাট থেকে মেন গেটে যেতেও তো টাইম লাগে। তো ওই মেন গেটে যাব, তারপরে আমরা তিনজনে একসাথে বাড়ি ঢুকবো। তা এখন ওর অ্যাপেলটা বসালাম, আমি তেল দিয়েছি চিপচিপ করে। অ্যাপেলটা এখন বসালাম। অ্যাপেল এই যে ও উঠেই গাড়িতে ব্যালকানিতে এসে বসতে শুরু করে দিয়েছে। তো ওর অ্যাপেলটা হলে অ্যাপেলটা খাওয়াবো। আমি আরও এখন বিস্কিট খাচ্ছি। আমি ওই দূরে দেখছি, যত দূর যায় সব গাছগুলো কেটে দিয়েছে নাকি বুঝতে তো পারছি না। হোয়াট, যত দূরে চোখ যায় বেশ ভালো লাগে দেখতে। আমি মানি প্ল্যান্টটা কিনেছিলাম, আর একটা মানি প্ল্যান্ট, এই যে কত পাতা বেরোচ্ছে। কালের জল আর চা পাতা ভিজিয়ে রাখা জল গাছে দিলে ভালো। এই দুটো যেমন চুলে দিলেও ভালো, চুল হয়, তেমনি গাছে দিলেও ভালো। গাছের পাতাও বেশ পুরো একদম গ্রিন, লাশ গ্রিন ভাবে বাড়ে। এই হচ্ছে এখনকার আপডেটস, আর নতুন কিছু নয়। আমাদের রাতের রান্না এখনো জানি না কি হবে। কালকে তো বললাম ছোলে ভাটোরে অর্ডার দিয়েছিল, তো ছোলে ভাটোরে আমি আর কালকে বেশি খেতে পারিনি, কারণ গা গোলাচ্ছিল ভীষণ। চলো চলো চলো, এবং গা গোলাচ্ছিল খুব কালকে। তো আমি হাফ খেয়েছি, বাকি পুরোটা আমার হাজব্যান্ডই খেয়েছে। চলো মাম্মা চলো, আজ রুটিই করবো। রুটির সাথে এবার দেখা যাক কী করি। বাঁধাকপি আছে, বাঁধাকপি করি না কি করি দেখা যাক। এখন আমি আর মেয়ে বসছি। শুকুর দেওয়া হয়নি, ভেজা রয়েছে। মাম্মা টেবিল থেকে কোস্টার্সগুলো নিয়ে আসিস আর ছড়িয়ে ছড়িয়ে রেখে দিস। Don't wear sandal on the sofa. Go, keep it the coasters.
Keep the coasters on the table. তো এই বসলাম, যাও রেখে এসো টেবিলে কোস্টার্সটা। এই বসলাম এখন, এখন আপাতত কোনো কাজ নেই, বসেই আছি। ওই 6:30 7টা নাগাদ যদি ইচ্ছে হয় তো ওকে নিয়ে বেরোবো, ওই মেন গেটটায় যাবো ওর বাবা ঠিক আসার আগে। ককরোচ এখন আমরা দুজনে বসে আছি। তো বলেছিলাম যেমন যে একটু ওই মেন গেটটায় যাবো ওর বাবা আসার সময়, তো যাব না, তো আর যাবো না, তার কারণ ওর বাবার আসতেও লেট হবে, এর জন্য আর যাব না। এখন আমি বসে আছি, বসে বসে পেন দিয়ে দিয়ে পুরো আমার হাতে পায়ে গায়ে ভর্তি করে দিচ্ছে। মামা মুখে না, মুখে না, দেখ এই আমার হাতে ভর্তি করে দিয়েছে, মুখের মধ্যেও দাগ দিয়েছে, এই যে এই যে হাতে দেখো, এই যে আজকে রাতের রান্না বলতে কি করবো আজকে, ডিম ওবেলা এবেলা দুপুরবেলা আমরা ডিম খেয়েছি। আমার হাজব্যান্ড অফিসেও আজকে লাঞ্চ ডিমই করেছে, ওদের তো অফিসে লাঞ্চ হয়, ওখানেই খেয়ে নেয় সবাই, তো ওখানে ডিম খেয়েছে, তো এবেলা ডিম করব না। আর এবেলা দেখা যাক, বাঁধাকপিও নবি, there is no bee, বাঁধাকপিও তো করতে পারি। এবার তার সাথে রুটি আর ইচ্ছে করছে না করতে, বলবো এই পরোটা কিনে আনো, শুধু জাস্ট এখানে পরোটা পুরো রেডিমেড পাওয়া যায়, চাটুতে দিয়ে শুধু সেঁকে নি, ব্যাস হয়ে যায়। আর আমাদের এখন সবই এখন কাজ বাজ কমপ্লিট, আমি আর মেয়ে এখন বসে আছি, বসে বসে আছি, বসে বসে ও দুষ্টুমি করছে, দুষ্টুমিগুলো দেখছি। মাম্মা আপা চিপা Siddha, look here, Siddha. Sikai. Sikai. Look here, look here. Potato. Potato. বল, ও তিনটে ওয়ার্ড যেটা শুনলে আমি বললাম, আপা চিপা, সেদ্দা, সিকাই, এই তিনটে ওয়ার্ড হচ্ছে ওর ভেতর থেকে ক্রিয়েট করা ওয়ার্ড, ও ডিসকভার করেছে ওয়ার্ড তিনটে। আর পটাটো, পটাটো আলু দেখালে বুঝতে পারে ওটাকে পটাটো বলে, কিন্তু পটাটোকে পটাটো বলতে পারে না, পটাটোকে বলে পটেপো। অনিয়ন, পেঁয়াজ দেখালে অনিয়ন, তো অনিয়ন জানে কিন্তু অনিয়ন বলতে পারে না, বলে অনিয়া, অনিয়া। এগুলো হচ্ছে ওর প্রোনাউন্সিয়েশন এখন। মামা এই হাউ আর ইউ, হাউ আর ইউ বললে বলে ওটাকে হাউ আর ইউ বলতে পারে না, হাইয়া হু বলো। আই এম ফাইন, আম ফাইন বলতে পারে না, ফাইন, ফাই এনটা প্রোনাউন্সড হয় না, ফাইন। ইস, আরে মামা কেন ওয়ালের মধ্যে করছিস এরকম? নো, draw here, draw here. সারা ফ্ল্যাটের ওয়ালগুলোর মধ্যে পেন দিয়ে ক্রেয়ন্স দিয়ে পুরো মানে বিচ্ছিরি করে রেখে দিয়েছে, কি বলবো। যখন আমরা এখানে শিফট করেছিলাম পুরো ওয়াল একদম পুরো হোয়াইট ঝকঝকে তকতকে ছিল, কি অবস্থা করেছে দেখো। ওইখানে ওই যে ক্রেয়ন্স দিয়ে ওয়ালের মধ্যে, দেখতে পাচ্ছি কিনা জানি না, হ্যাঁ এই যে ক্রেয়ন্স দিয়ে করেছে। এইখানে দেখো কি করেছে,
পুরো ওয়ালের মধ্যে পেনের দাগ ভর্তি। ঠিক বাইরে ওই জায়গাটাতেও সেম করেছে, এন্ট্রান্সের জায়গাটা, ওইখানে ওয়ালটাতেও করেছে, বেডরুমে করেছে, প্রত্যেকটা ঘরের ওয়ালের মধ্যে পেন আর ক্রেয়ন্সের দাগ। কি আর করবো, কিছু বলার নেই। তো একটু পরে যাব, এখন তো বাজে 7:15। তো একটু পরে যাব, একটু পরে গিয়ে মাম্মা এবার সোফাটা কি করছে, একটু পরে গিয়ে বাঁধাকপি করবো। হ্যালো, তো একদম ডিরেক্ট রাতে চলে এসেছি। তো আমাদের ডিনার কমপ্লিট, মেয়ের খাওয়া কমপ্লিট। আমরা খেলাম রুটি আর বাঁধাকপির তরকারি। তো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমার আজকে আবার মাথায় পেন স্টার্ট হয়েছে, এই সাইডটায় হচ্ছে মাথায় পেন। মাকে ফোন করলাম, মা ওষুধ দিল, হাতে মধ্যে পাউডার লেগে আছে। মাকে ফোন করলাম, মা ওষুধ দিল, ওষুধ খেলাম। এবার আমার ঘুম ঘুম পাচ্ছে। এবার আমি এখানে শোবো, মেয়ে আর মেয়ের বাবা বাইরে ওরা খেলা করছে বা কিছু একটা করছে, আমি এখানে শোবো। আবার মাথায় পেনটা শুরু হয়েছে, প্রচণ্ড পেন হচ্ছে, মানে হাতুড়ি পেটার মতন পেন হচ্ছে মাথায়তে। তো পেনটা স্টার্ট হতো না। মেয়ে কী করেছে, খেলতে খেলতে এসে এই জায়গাটা না আমার এমনভাবে মাথা দিয়ে ধাক্কা মেরেছে না, ওই এত জোরে ধাক্কা মেরেছে, আর ওই ধাক্কাটা গিয়ে হিট করেছে আমার মাথার মধ্যে। তখন থেকে কন্টিনিউয়াসলি পুরো এই সাইডটা পুরো আমার দপদপ দপদপ হতে থাকছে। আর এইখানে মারলে আমার লেগেছে, তার কারণ আছে। আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, এখানে এই জায়গাটা পুরো লক হয়ে গেছিলো, আমি হাঁ করতে পারতাম না। এটা হয়েছিল যখন আমি ক্লাস 10-এর ফাইনাল এক্সাম দিই তখন। তো আমি হাঁ করতে পারছিলাম না। এইখানেও কেটে গেছে, দেখো দেখো, দেখতে পাচ্ছ স্টিচ, এতটা স্টিচ পুরো থুতনিতে, এখান থেকে পুরো এতটা স্টিচ এখানে কেটে গেছে। যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল পুরো গোল গোল পুরো জামা আমার রক্তে পুরো গড়িয়ে পড়ছে, ভেসে যাচ্ছে পুরো রক্তে। তো যাই হোক, তো এইখানে লক হয়ে গেছিলো, আমি হাঁ করতে পারতাম না। মানে কি, ওই স্যালাইন, শুধুমাত্র স্যালাইন চলেছে আমার, তখন কোনো সলিড ফুড খাওয়ারও। এখানে আস্তে আস্তে রে দিয়ে হাঁ করতে পারি। এখনও আমি যদি হাঁ করি, এইখানটা গিয়ে আমার লাগে, আর এইখানটাতে না এরম এরম করলে না একটা ঝিঝি ধরার মতন একটা ঝিনঝিন হয় এখনও অবধি। তো এখন আমার এইখানে ওই ঝিনঝিনটা এখনও ফিলিং হয়। তো যাই হোক, এইখানটায় মানে এইখান থেকে এই পোর্শনটুকু আমার কোনো সেন্স ছিল না অ্যাক্সিডেন্ট হওয়ার পর। তো একদম মেরেছেও এই জায়গাটাতে, আর আমি বুঝতেও পারিনি। খেলছিল, খেলতে খেলতে মাথাতে এরম করে মেরে দিয়েছে। এবার আমি তখন তো খেয়াল করিনি, আমি ও খেলা করছে, আমি ওর সাথে করছি। যাই হোক, এখানটা মেরেছে বলে না আমার ঠিক এই পোর্শনটুকু পুরো একদম দপদপ করে পেন হচ্ছে। ওষুধ খাবো এবার। ঠিক আছে, চলো। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। কালকে আসছি আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ বাই, গুড নাইট।